السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই বরকতি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই ছোট্ট আওয়াজে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আমরা পিছনে সূরাতুল ফিল মোটামুটিভাবে এর তরজমা এবং কি এর মোটামুটি তাফসির আমরা শুনেছি। তো আমাদের এই সূরাতুল ফিল সম্পর্কে মোটামুটি কিন্তু আমাদের একটা এখন ধারণা আসছে না। এখন এই এই সূরাগুলো এই কারণেই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হচ্ছে, যেহেতু এই সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের এই অর্থগুলো না জানার কারণে নামাজের একাগ্রতা আমাদের ওইভাবে আসে না। যদি এই অর্থগুলোর সারমর্ম যদি আমাদের কিছু জানা থাকে আর পাশাপাশি যদি আমরা ওই তাফসিরের কিতাব দেখে যদি আমরা একটু নিজেরা পড়তে পারি, তাহলে অবশ্যই এই সূরাগুলার যে মূল বিষয়বস্তু এগুলো আমাদের যেখানে আসবে, তখন নামাজ পড়লে ভালো লাগবে। তো এই ধারাবাহিকতায় আজকে সূরাতুল কুরাইশ নিয়ে কিছু কথা বলবো আমরা। তো আমরা পিছনে বলেছিলাম যে কুরআনুল কারীমের কোনো সূরা কিংবা আয়াত সম্পর্কে জানতে হলে এক নাম্বার হলো সেটার সহি তেলাওয়াত, সেই আয়াত এবং সূরার কি সহি তেলাওয়াত। দুই নাম্বার হলো অর্থ, আর তিন নাম্বার হলো শানে নুজুল অর্থাৎ নাজিল হওয়ার কারণ। আর চতুর্থ নাম্বার হলো যে এর তাফসির ব্যাখ্যা। আর পঞ্চম নাম্বার হলো এর শিক্ষা। তো আজকে আমরা সূরা তেলাওয়াত করেছি, এখন হলো সূরার তরজমা। লিইলাফি কুরাইশ না, আপনারা পড়তে হবে না, আপনারা শুনেন খালি। এর আমরা সহি তেলাওয়াত শুনলাম, এখন হলো এর অর্থ। লিইলাফি কুরাইশ আয়াতের অর্থ হলো যে কুরাইশ বংশের লোকেদের আসক্তি আছে। কি আছে? আসক্তি। কোনো মানুষের কিংবা কোনো বংশের কিছু বিষয়ের প্রতি আকর্ষণ থাকে কি থাকে না, আসক্ত হয়ে যায়। যে ব্যক্তি পান খায়, এ দেখবেন পানে আসক্ত হয়ে যায়। একে দিনে যদি খাবার নাও দেন, কিন্তু এই মাকে কিংবা এই বাবাকে পান দিতেই হবে, আসক্ত হয়ে গেছে। আবার কেউ বিড়ি, তো বিড়ি আল্লাহু আকবার, এখন তো কেচ্ছা মনে হয়ে যেতেছে, কিন্তু আজকে তো কেচ্ছা বলবো না। আমি অভিজ্ঞতা থেকে কিছু বলি। এই যে কিছু মুরব্বী বাবাজিরা খুব মহব্বত করে, ভালোবাসে, সম্মানও করে, কিন্তু আমাদের তো কচি চোখ, আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে দেখতে পাই। তো কি করে, অনেক দূর থেকে দেখতেছি বিড়ি খাইতেছে। যখনই দেখছে বিড়ি যে কনে লুকাইব আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমি তো তার ছেলে না, কারো তো নাতির বয়স, কিন্তু দেখে বিড়িটা লুকাইলো। কিন্তু এই যে বিড়ি একটা সে কী হয়েছে, আসক্ত হয়ে গেছে, বিড়ির প্রতি তার নেশা
হয়ে গেছে। অনুরূপভাবে এই কুরাইশ বংশের এই লোকদের কি ছিল, মানে একটা আসক্তি ছিল, একটা বিষয়ের প্রতি কি ছিল, আসক্তি ছিল। সেই আসক্তিটা কি, মানে আকর্ষণ কিংবা তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। সেই বিষয়টা কি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওই যে কুরাইশ বংশের লোকেরা আসক্ত হয়ে গেছিল, কই সেই আসক্তটা হলো শীত এবং গ্রীষ্মকালের সফর, শীত এবং গ্রীষ্মকালের সফর। এই যে রিহলা মানে সফর, আর শীতা মানে শীত, সইফ মানে গরম, সইফ মানে গরম। কয় ওই কুরাইশ বংশের লোকেরা আসক্তি হয়ে গেছিল, অভ্যস্ত হয়ে গিয়েছিল। কয় সেটা কি, কয় শীতকালে একটা সফর করত আর গ্রীষ্মকালে আরেকটা সফর করত। এই সফরটা হইতো হলো, এখন সফর কেন করতো এটা আমরা ব্যাখ্যার ভিতরে আমরা শিখব। পরের আয়াতে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের মালিকের। এই ঘর কোনটা, এটাও আমরা ব্যাখ্যায় শিখব। তারপরের আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু', কয় যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছে, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দিয়েছে। এটা হলো সূরার সরল তর্জমা। আবার তর্জমাটা শুনি, যে কুরাইশরা আসক্ত হয়ে গিয়েছে, শীতকালে এবং গ্রীষ্মকালে তারা একটা সফর করতে, এই সফরে তারা আসক্ত হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তারা যেন ইবাদত করে এই ঘরের মালিকের। কয় যেই মালিক তাদেরকে ক্ষুধার সময় খাবার দিয়েছে এবং কি ভয়ের সময় তাদেরকে নিরাপত্তা দিয়েছে। এটা হলো তর্জমা। এই সূরার শানে নুজুল, এই সূরার শানে নুজুল, এই সূরার শানে নুজুল অর্থাৎ এটা নাজিল হওয়ার কারণ কি, এটা নাজিল হওয়ার কারণ যেমন দেখেন সূরাতুল ফিল, সূরাতুল ফিলে একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে না। এই ঘটনাটা কী ছিল, ওই যে আসহাবে ফিলের ঘটনা, ওই হাতির ঘটনা, যে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করে দিয়েছে। এই যে আজব একটা ঘটনা ঘটে গিয়েছে, ওই ঘটনাটা ঘটছিল কিন্তু কুরাইশ বংশের লোকদের সামনে, কুরাইশ বংশের লোকদের সামনে। কারণ কুরাইশ বংশের লোকেরা বসবাস করতো ওই কাবার আশপাশে, কাবা ঘরের আশপাশে, এই আশপাশে তারা বসবাস করত। এই আসহাবে ফিল, এই হস্তি বাহিনী যে ধ্বংস হলো, আব্রাহার হস্তি বাহিনী যে ধ্বংস হলো, তাদের সামনেই ধ্বংস হয়ে গেছে। কয় তারা এই যে একটা আশ্চর্যজনক ঘটনা তারা দেখলো, কয় দেখার পরেও কয় তারা এই যে একটা গায়েবী আল্লাহ তাআলা একটা আযাব দিয়ে যে তাদেরকে ধ্বংস করলো তাদের সামনে, কয় এই ঘটনাটা তারা দেখার পরেও তারা এই শীতকালে আর গ্রীষ্মকালে তারা এই সফর করতো, এই সফরে তারা আসক্ত হয়ে গিয়েছিল। যেমন দেখেন যে একজন ব্যক্তি পান খাইতে খাইতে, ওই যে এই খালের ওই পার, বাবু ভাইয়ের বাবা, আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম মানে ওনার ভাই যে বর্ণনা দিল যে পান আর জর্দা এত পরিমাণে খাইছে যে তার পুরা পাকস্থলীতে কঠিনভাবে ক্যান্সার হয়ে গেছে। হাতে ক্যান্সার হলে কাইটে দিলে হয়তো ভালো হতে পারে, কানে ক্যান্সার হলে কানটা কাইটে ফেলাইলে হয়তো ভালো হতে পারে, কিন্তু পেটের ভিতরে যদি ক্যান্সার হয় ওটা কি আর ভালো হয়? তাই কয় এই যে এই পান আর জর্দা খাওয়ার কারণে অধিকাংশ মানুষের যে ক্যান্সার হচ্ছে, কই এগুলা মানুষের সামনে দেখে, মানুষ দেখতেছে যে একজন ব্যক্তি এই জর্দা খায়া খায়া শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও তার পাশের মানুষটাই আবার খায় কি খায় না, তারপরেও খায়। আল্লাহ তাআলা যেন এইভাবে বুঝাইছেন যে এই কুরাইশ বংশের সামনেই আমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিলাম,
আর তাদেরকে আমি বাঁচায় দিলাম। কয় তারপরেও আমি আল্লাহকে ভুলে গিয়া তারা কিভাবে এই শীতকালে আর গ্রীষ্মকালে তারা এই সফর অব্যাহত রাখে। বুঝছেন কি বিষয়টা? মানে এটাই ছিল শানে নজুল, যে তারা কিভাবে আমি তাদের সামনে ধ্বংস করলাম, তাদেরকে আমি বাঁচায় দিলাম, কিন্তু তারপরেও আমি আল্লাহকে ভুলিয়া তারা কিভাবে তারা এই বিষয়ে আসক্ত হয়ে গেল। এই বিষয়টাকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল কুরাইশ নাজিল করেছেন। এখন আসেন চতুর্থ নাম্বার এর কিছু ব্যাখ্যা। এর ব্যাখ্যা লিইলাফি কুরাইশ। কুরাইশ হলো একটা বংশের নাম। কুরআনুল কারিমে কোনো বংশের নামে সূরা নাই, এই একটা মাত্র বংশের নাম, সেটা হলো কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশে আমার আপনার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। কুরাইশ বংশটা কেমন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ কোরআন সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে যে বেশি বুঝেছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। ওনাকে জিজ্ঞাসা করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি আবার কাতেবে ওহী ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিএ ছিল, অর্থাৎ পাশে বসে বসে যে কোরআন নাজিল হয়েছে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখত। কিন্তু লেখার পরেও অনেক ছাত্র এরকম আছে কি নাই যে শিক্ষকের চেয়ে বেশি বুঝে, এরকম ছাত্র থাকে কি থাকে না? থাকে। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সের ছিল, কিন্তু তারপরেও তাকে জিজ্ঞাসা করেছিল কুরাইশ বংশ সম্পর্কে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল যে কুরাইশ তো এমন একটা বংশ, কয় যে সাগরে আল্লাহ তাআলা এমন কিছু দানব সৃষ্টি করে রেখে দিয়েছে, এমন কিছু বিশাল আকৃতির মাছ রেখে দিয়েছে, কয় যেই মাছগুলা যে ওই মাছ ছাড়া সমস্ত মাছকে খেয়ে ফেলে, অর্থাৎ যেই মাছটা সমস্ত মাছ সাগরের সমস্ত প্রাণী সমস্ত মাছকে খেয়ে ফেলে, ওই মাছটা সাগরের মধ্যে সবচেয়ে বড় এবং কি সবচেয়ে বড় নেতা ওনাকেই তো গণ্য করা হবে, সেটাইকেই তো গণ্য করা হবে, ঠিক না? অনুরূপভাবে কয় এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত বংশ সৃষ্টি করেছে, কয় এই সমস্ত বংশের মাঝে এই কুরাইশ বংশটা হলো ওই মাছের মতো, অর্থাৎ কুরাইশ বংশ যেন সমস্ত বংশকে খেয়ে ফেলেছে, অর্থাৎ কুরাইশ বংশ যেইখানে আছে, কয় অন্য কোনো বংশের নামও সেইখানে থাকবে না। কুরাইশ বংশের কত মর্যাদা! কুরাইশ বংশটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিসসালাম পর্যন্ত তাদের বংশের ধারাবাহিকতা আছে। তাদের বংশের কি আছে? ধারাবাহিকতা আছে। কিন্তু আমার আপনার বংশের কি ধারাবাহিকতা আছে? ধারাবাহিকতা আছে, কিন্তু আমি আর আপনি কেউ জানি ওই দাদার বাপ তার বাপ তার বাপ এমনি করতে করতে কি আমরা আদম পর্যন্ত নিতে পারবো? ওই 2-3 পুরুষ, তারপরেই শেষ। তারপরে কি শেষ? বাবাকে যদি বলা হয় আপনার দাদার নাম কি, বলবে যে দাদার নামেই। তাকে যদি বলা হয় তাহলে তার দাদার নাম কি, বলবে যে আমরা জানি না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একবার আদম আলাইহিসসালাম পর্যন্ত তাদের বংশের ধারাবাহিকতা আল্লাহ তাআলা রক্ষিত রেখে দিয়েছে। কেন তা কি জানেন? যে তারা এতই জাহিলিয়াতের যুগেও সবচেয়ে বড় গুণ তাদের ছিল, সেটা হলো তারা জীবনেও জেনা কি জিনিস ওই বংশের মানুষ তারা কোনোদিন জেনা করে নাই। যার কারণে আল্লাহ তাআলা তাদের বংশটা কি রেখে দিয়েছে? অক্ষত রেখে দিয়েছে। আর যত বংশ আছে এই বংশের মানুষগুলো অধিকাংশ জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছে এই ক্ষেত্রে যায়, যার কারণে এই সমস্ত বংশের আল্লাহ তাআলা পৃথিবীতে এই বংশগুলো মিটাই দিছে। এই বংশটা দেখবেন যে মিয়া বংশ এইখানে কয়েকজন আছে, আবার দেখবেন ওই পাড়া মিয়া বংশ আছে, কিন্তু এই বংশের সাথে এই বংশের কি নাই, কোনো কানেকশন নাই। এইখানে চৌধুরী বংশ আছে, আবার যা দেখবেন ঢাকার অদূরেও চৌধুরী বংশ আছে, কিন্তু এই বংশের কোনো সম্পর্ক
নাই। এইখানেও ব্যাপারী বংশ আছে, ওইখানেও ব্যাপারী বংশ আছে, কিন্তু দেখবেন তাদের কোনো সম্পর্ক নাই, কারণ তারা এই অশ্লীল কাজ, কোনো এক জায়গায় অশ্লীল কাজে জড়িত হয়ে গেছিল, যার কারণে আল্লাহ তাআলা এই বংশকে দুনিয়ার থেকে কী করে দিয়েছে, নামে মাত্র রেখে দিয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোনোদিন কোনো পুরুষও এই কাজের সাথে জড়িত হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা এই বংশটাকে অক্ষত রেখে দিয়েছেন। শুধু তাই না, এই বংশের মান সম্মান ইজ্জত কত বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষ যদি অসহায়, দরিদ্র, গরিব হয়, তারা কিন্তু দুইটা জিনিস করতে পারে, তাদেরকে একটা জিনিস করা যাবে না। এক নম্বর হলো ভিক্ষা। কি করা যাবে না? ভিক্ষা করতে পারবে না তারা। কুরাইশ বংশের কোনো লোক ভিক্ষা করতে পারবে না। কুরাইশ বংশের কোনো লোক যে দেশে থাকবে, ওই দেশের সরকার তাদেরকে লালন পালন করবে। যদি তা না করে, কিংবা যদি সরকার অমুসলিম হয়, তাহলে ওই দেশের মুসলিমরা এই কুরাইশ বংশের লোকদেরকে কি করবে? সহযোগিতা করবে, তাদেরকে হাদিয়া দিবে, কিন্তু তাদেরকে দান করতে পারবে না। 2 নাম্বার, কুরাইশ বংশ। কুরাইশ বংশের এটা একটা হলো মর্যাদা। আর একটা মর্যাদা হলো, যেমন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন লোক ছিল হতদরিদ্র। একটা ঘটনা শোনেন। এই দরিদ্র লোকটা অসহায়, অভাবী, কিন্তু কারো কাছে চাইতে পারতেছে না, কারণ সে তো ভিক্ষা করতে পারবে না, আবার তাকে কেউ সৎকাও করতে পারবে না, তাকে দিলে কি দিতে হবে? হাদিয়া দিতে হবে, কিন্তু সে যে গরিব মানুষে জানে না। তো কি হলো, এমত অবস্থায় উনি শুনলেন যে ইরাকে কিংবা ইরানে এই জায়গায় কি হবে, আমরা বাইজিদ বুস্তামির কি বলে, যে এই বাইজিদ বুস্তামি, এদের নাম আমরা শুনছি তো। এদের মতো একজন বুজুর্গ, উনি ছিল কুস্তিগির। উনি কুস্তি করতো, অর্থাৎ মানুষের সাথে ওই দুইজন লাগায় দেয়, ঝগড়া করে, এরকম আপনারা হয়তো টিভিতে হয়তো দেখছেন। আমরা ছোটো সময় দেখছি, জাগির বাড়ি যাইতাম, টিভি চলতো, দেখতাম যে একজন আরেকজনকে ঘুষাঘুষি করতেছে টিভিতে। তো ওই রকম কুস্তি করতো তারা। এই কুস্তিতে যখন শুনলো যে কুস্তি করবে যে অমক, তখন তিনি আল্লাহর ওলি না, তখন কি করলেন, সে সেইখানে গেলেন। যাওয়ার পরে তার কানে কানে বললেন যে দেখেন, আমি বড় অসহায়, দরিদ্র, কিন্তু আমি বুড়া মানুষ, আপনার সাথে তো পারার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু আমি কুরাইশ বংশের লোক, আমি কারো কাছে চাইতে পারতেছি না, কিন্তু এই যে সরকার যেই ঘোষণা দিছে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে শুয়ে পড়েন, আমি আপনাকে মারবো, আপনি শুয়ে পড়বেন, তাহলে আমি এই হাদিয়াটা পায়া আমি কি করব, আমার সন্তানাদি নিয়ে আমি একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তখন ওনার কানে কানে যখন বলছে, তখন সেই কাজ ওনাকে ধরে, উনি পড়ে যায়। 2-3 বার করার পরে এইখানে বিজয়ী ঘোষণা করা হলো। ওই কুরাইশ বংশের লোককে কী করলো, যে তাকে হাদিয়া দিয়ে দিল। আর ওই দিন রাত্রেই এই কুস্তিগির স্বপ্নে দেখতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে দেখো, তুমি আমার বংশের লোককে তুমি কি করছো, তুমি নিজের বেইজ্জতি হওয়াটাকে বরণ করে নিয়ে তুমি কি করছো, আমার বংশের লোককে তুমি প্রাধান্য দিয়েছো, তাই তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের শিরোমণিদের ভিতরে আল্লাহ তাআলা গণ্য করে নিয়েছে। তাহলে এই বংশ, এটাই হলো কুরাইশ বংশ। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে নামে এই সূরাটা। কিন্তু ওই বংশের লোকগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আবু জেহেলও কিন্তু এই বংশের, আবু লাহাবও এই বংশের, ওই সমস্ত মানুষদেরকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, কুরাইশদের আসক্তি ছিল কি, সেটা কয় শীতকালে তারা কি করতো, সফর করতো, অর্থাৎ ব্যবসা করতো। কি করতো? ব্যবসা। তারা ব্যবসার এত আসক্তি ছিল, যেরকমভাবে একজন ওই যে বললামই তো, বিড়ি খায়, যেরকম বিড়ির প্রতি আসক্তি হয়ে যায়, আবার কেউ পান খাইতে খেতে পানের প্রতি আসক্ত হয়ে যায়, কেউ তো আসে যে মোবাইলে কথা বলতে বলতে কিংবা নেট চালাইতে চালাইতে আসক্ত হয়ে যায়, গেম খেলতে খেলতে আসক্ত হয়ে যায়, তাকে আর গেম সারানো যায় না, কেউ টিভি দেখতে দেখতে আসক্ত হয়ে যায়,
যায়, এখন তাকে যতই বারণ করা হোক সে টিভি দেখা ছাড়ে না। কয় ওই বংশের লোকগুলা শীতকালে এরা এই ইয়ামানে ব্যবসা করার জন্য যাইত, আর গ্রীষ্মকালে তারা এই যে সিরিয়া, এখন যেটাকে শাম বলে, এই শামে তারা ব্যবসা করার জন্য যাইত। এরা এই ব্যবসার প্রতি কী ছিল? প্রচণ্ড রকমের আসক্ত ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাই বলতেছেন যে দেখো তোমরা ব্যবসার প্রতি আসক্ত হয়ে গেলা, কিন্তু আমি আল্লাহকে তোমরা ভুলিয়ে গেলা। আমরা যেরকমভাবে বিভিন্ন বিষয়ে আসক্ত হয়ে গেছি, কেউ টাকায় আসক্ত হয়ে গেছি, কেউ তো বিভিন্ন সার্টিফিকেটে আসক্ত হয়ে গেছি, কেউ তো বিভিন্ন খারাপ কাজের প্রতি আসক্ত হয়ে গেছে। কয় এই কারণে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চেয়েছেন যে দেখো তারা এই কুরাইশ বংশের লোকরা এরা কি করতো? ব্যবসার প্রতি আসক্ত হয়ে গেছিল। আমি আল্লাহকে তারা ভুলে গিয়েছিল, আমি আল্লাহকে তারা ভুলে গিয়েছিল। তাই আল্লাহ তাআলা ওই বংশের লোকদেরকে ডাক দিয়ে বলে যে দেখো তোমরা শীতকালে আর গ্রীষ্মকালে তোমরা যে ইয়ামান আর সিরিয়ায় যে ব্যবসা করার জন্য যাও, মনে রাখিও ব্যবসা তো করতে গেলা, কিন্তু আমি আল্লাহ তাআলা যদি রিজিক না দেই তোমরা রিজিক পাইবা না। তোমরা ব্যবসায় তোমাদেরকে খাওয়াই না, আমি তোমাদেরকে খাওয়াই। তাই তুমি কি করো? আমার ইবাদত করো। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চেয়েছেন। তৃতীয় নাম্বার আয়াতে ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। কই দেখো তোমার পাশেই তো এই যে কাবা ঘর, এই কাবা ঘরের প্রতি কাবা ঘরের খেদমত করো। কাবা ঘরে হজ করার জন্য আসে তাদেরকে তোমরা পানি পান করাও, কিন্তু কাবার প্রতি তোমরা আসক্ত না হয়ে তোমরা হয়ে গেছো ব্যবসা বাণিজ্যের প্রতি আসক্ত হয়ে গেছো, ব্যবসা বাণিজ্যের প্রতি আসক্ত হয়ে গেছো। কয় না তোমরা ব্যবসা না করলেও আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াবে, তাই তোমরা কি করো? এই ঘরের মালিকের ইবাদত করো। কেননা ওই সময় তারা কি করেছিল? এই কাবা ঘরকে তওয়াফ করত, কিন্তু এই কাবা ঘরের ভিতরে তারা 360টা মূর্তি বানাইছিল। কি বানাইছিল? 360টা মূর্তি এই কাবা ঘরের ভিতরে ঢুকায়া রাখছিল। তাই আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে দেখো তোমরা এই যে ব্যবসা বাণিজ্য করিয়া টাকা ইনকাম করো, ইনকাম করিয়া আবার তোমরা দেশে ফিরে আসো, কাবার চত্বরে তোমরা ফিরে আসো। তোমরা কি করো? এই কাবা ঘরের মালিকের ইবাদত করো না, বরং এই কাবা ঘরের ভিতরে তোমরা বিভিন্ন মূর্তি বানাইছ, এই মূর্তি বানাইয়া তোমরা মূর্তির ইবাদত করো, কিন্তু এই কাবা ঘরের মালিকের ইবাদত করো না। তাই আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন দেখো যে তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। মারে কাবা ঘর কত ফজিলতপূর্ণ! ওই কাবা ঘরটা কিন্তু ওটা কিন্তু পৃথিবীর মধ্যস্থল। ওই কাবা ঘর সোজাসুজি কিন্তু উপরে আর একটা কাবা আছে, উপরে আর একটা কাবা আছে। ওই উপরের কাবার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর যেরকমভাবে পৃথিবীর মানুষরা বাইতুল্লাহকে কি করে? তওয়াফ করে হজ করার সময়। ওই যে আকাশের যে অগণিত ফেরেশতা আছে রে মা, ওই ফেরেশতাগুলা ওই বাইতুল মামুরে তওয়াফ করে। আরে ফেরেশতার সংখ্যা কত! যে ব্যক্তি একবার তওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত আর তওয়াফ করার সুযোগ পাবে না। কয় এই বাইতুল্লাহর ওপরে আল্লাহ তাআলা প্রতিদিন 120টা রহমত নাজিল করে। কয়টা? 120টা রহমত নাজিল করে। ওই কাবা ঘরের ভিতরে আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করে। কয় যেই ব্যক্তি ওই কাবা ঘর তওয়াফ করে স্বয়ং আল্লাহ তাআলা ওই 120টার থেকে 60টা রহমত আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। আর যেই ব্যক্তি ওই কাবাকে সম্মুখে রাখিয়া নামাজে দাঁড়ায়া যায় আল্লাহ তাআলা তাকে 40টা রহমত দিয়া দেয়। শুধু তাই না রে মা, কাবা ঘরের ফজিলত করো, কত ফজিলত! কই কেউ যদি কাবা ঘর তওয়াফও করে না, কাবা ঘর সামনে নিয়ে নামাজও পড়ে না, কিন্তু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরও 20টা রহমত নাজিল করে। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীদেরকে নিয়ে যখন হজ করতে যাবে, আরে একজন সাহাবী কি করলো? একজন সাহাবী উট থেকে পড়িয়া গেল, ঘাটটা ভাঙ্গিয়া যাওয়ার পরে ফিনকি দিয়ে রক্ত বের হইতে থাকলো। ওইখানেই সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, এই সাহাবীকে তোমরা
গোসল দিও না, এই সাহাবীর কাফন লাগবে না, এই সাহাবীর শরীরে যে ইহরামের কাপড় আছে এই কাপড়টা সহ একে দাফন করিয়া দাও। কেননা কাল কিয়ামতের ময়দানে এক একজন এক একভাবে কবর থেকে উঠবে, কিন্তু যেই ব্যক্তি কাবাকে তওয়াফ করতে যায়, কাবার হজ করতে যায়, কই সেই অবস্থায় যদি ইন্তিকাল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি কাবার চত্বর থেকে সে ইহরামের কাপড় পরিয়া উঠবে। কত ফজিলত রে মা! তাই ওই কুরাইশ বংশের লোকদের উপমা দিয়ে বলছে যে তারা ব্যবসার প্রতি তারা আসক্ত হয়ে গিয়েছিল। তাই তাদেরকে বলতেছে আল্লাহ তাআলা যে তোমরা কি করো, এই ঘরের মালিকের ইবাদত করো। কই কেন করবা জানোনি? কারণগুলো দেখো, দুইটা কারণে তোমরা যদি সমস্ত কারণগুলা ফেলাইয়া দাও, দুইটা কারণে তোমরা আমি মালিকের ইবাদত করা জরুরি। কই একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', যে ক্ষুধার সময় আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইছি। কারণ ওই কাবার ওইখান দিয়া কোনো প্রকার ফসল উৎপন্ন হইতো না। কাবার কারণ ওটা তো মরুভূমি, সেইখানে গম হয় না, সেইখানে কোনো ফল ফলাদি হয় না। কয় যেইখানে গম নাই, যেইখানে কোনো ফল ফলাদি নাই, যেইখানে কোনো শাকসবজি হয় না, মরুভূমি, সেইখানে যদি আমি তোমাদেরকে খাবার খাওয়াইতে পারি, আমি কিন্তু তোমাদের ওই ব্যবসা ছাড়াও খাওয়াইতে পারি। কেননা ওই কাবার ভিতরে আল্লাহ তাআলা ঘটনা ঘটায় দিছে। একজন ব্যক্তি কি করে, ভিক্ষা করে, কিন্তু অন্ধ। উনি যে বাড়িতে ভিক্ষা করার জন্য যেত, বড় একটা লাঠি তার হাতে ছিল। ওই কি করত, তার বাড়িতে যেয়া দরজায় নক করত যে বাসায় কেউ থাকলে আমি অধম, আমি অন্ধ, আমাকে কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত। এরকমভাবে করতেই অন্ধ ব্যক্তি কি করছে, ওই কাবা ঘরের দরজা সে তো আর জানে না, সে তো আর বুঝে নাই যে এটা কাবা ঘর। ওই অন্ধ কি করছে, কাবার দরজায় যেয়া লাঠি দিয়া বাইরেইতেছে আর বলতেছে, ও ঘরের মালিক, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। আর অদূর থেকে বাইর থেকে অনেক মানুষগুলা তার দিকে তাকায় হাসে, এই ঘরের মালিক তো এই ঘরে নাই, এই ঘরের মালিক তো কিভাবে দিবে? কই কেন এই ঘরের মালিক নাই? কই এটা তো বাইতুল্লাহ, এই ঘরের মালিক তো আল্লাহ, এই ঘরে তো আর কেউ নাই। ওই অন্ধ কি করছে মা, ওই অন্ধ নিজের কাছে যেই সম্পদগুলো ছিল এই সম্পদগুলো ছুঁড়ে ফেলে দিছে আর বলতেছে, আরে এতদিন মানুষের বাড়িতে ঘুরছি, এখন তো আমি আমার আসল মালিককে পাইয়া গেছি। তখন কি হলো, সে সব কিছু নিজের কাছে যা কিছু ছিল সব কিছু ফেলায় দিয়া ওই বাইতুল্লাহ কাবা ঘরের গিলাপ ধরিয়া সে কান্না করতেছিল, আল্লাহ, মানুষের বাড়িতে ঘুরলাম, একদিন পাই আর একদিন ওইভাবে পাই না, আল্লাহ আজকে আমি মূল মালিককে পেয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। তখন থেকে ওই ব্যক্তির অবস্থা কি হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত আর খাবারের প্রয়োজন হয় নাই। ও মা, আল্লাহ তাআলা যদি খাওয়ায় এভাবেই খাওয়াইতে পারে। তাই কুরাইশ বংশের লোকদেরকে বলতেছে যে দেখো, তোমরা ব্যবসা বাণিজ্য করো, ব্যবসার প্রতি আসক্ত হয়ে গেছো, না তুমি আমার প্রতি আসক্ত হয়ে যাও। দেখো মক্কার অদূরে কোনো খাবার নাই, যদি আমি আল্লাহ বাহির থেকে খাবার আইনা তোমাদেরকে খাওয়াইতে পারি, তাইলে তুমি কেন ব্যবসার প্রতি আসক্ত হও, তুমি আমার প্রতি আসক্ত হয়ে যাও। কয় শুধু তাই না, ওয়া আমানাহুম মিন খাউফ, কয় দেখো ভয়ের সময় আমি তোমাদেরকে নিরাপত্তা দিছি। কয় কেমনে নিরাপত্তা দিছে? কয় কুরাইশ বংশের লোকেরা যখন এই যে গ্রীষ্মকালে আর শীতকালে যে তারা ব্যবসা করার জন্য এই হাজার মাইল পাড়ি দিয়া ওই যে সিরিয়া, ওই যে শাম, ওই যে ইয়ামানে যে যাইত, রাস্তায় যদি মারে কোনো ডাকাত দল ধরতো, আর যদি এই ব্যক্তিরা বলতো আমরা কুরাইশ বংশের লোক, আমরা কাবার প্রতিবেশী, এই কথা বললে ডাকাতরা তাদের মাল নিতই না, বরং তাদেরকে রাস্তা দেখায় গন্তব্যস্থলে পৌঁছায়া দিত। তাহলে আল্লাহ তাআলা ভয়ের নিরাপত্তাও দিছে না, যে ভয় ছিল যে রাস্তার ভিতরে আমরা যে যাব, রাস্তার ভিতরে কে আমাদেরকে ধরবে, আমাদের মালগুলা রেখে দিবে, এই ভয় ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই ভয়ের থেকেও আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়ে দিছে। কারণ ওই যে কাবার ভিতরেই তো, কাবার চত্বরেই তো ওই যে হস্তি বাহিনীর ধ্বংস হওয়ার ঘটনাটা ঘটছে না, পৃথিবীর সমস্ত মানুষ দেয় না গেছে যে ওইখানে আব্রাহার সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু কুরাইশ বংশের কেউ মারা যায় নাই। এই কারণে
তাদের মান সম্মান ইজ্জত অনেক বেড়ে গেছে, যার কারণে ওই যে ডাকাত দল যদি ধরতো তাদেরকে রাস্তা দেখাই দিত, তাদেরকে কিছু বলতো না। কয় কেন না? কয় তাদেরকে বলতে যায় যদি আমার উপরে সেই গজব নাজিল হয়। দেখেন আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে নিরাপত্তা দিয়ে দিয়েছে। এটা ছিল সূরাত কুরাইশের সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা, কিছু ব্যাখ্যা। এর থেকে শিক্ষা কি? এর থেকে আমাদের মূল শিক্ষা হলো যে 1 নম্বর শিক্ষা হলো যে আমাদের সামনে অনেক বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবা মা মারা গেছে কি গেছে না, এদেরকে দেখার পরেও এরা যেই জিনিসগুলা ব্যবহার করছে সেই জিনিসগুলা রেখে তারা আজকে কবরে চলে গেছে। আজকে সেই জিনিসগুলো আমি আর আপনি ব্যবহার করতেছি, কিন্তু তারা যে মৃত্যুবরণ করলো সেটা আমরা এখন ভুলে গেছি না? তাই আমাদের শিক্ষা হলো এই যে বাবা মা দুনিয়ার থেকে চলে গেল, তাদের সব কিছু রেখে গেল, কিন্তু আমাকেও যেতে হবে। এই শিক্ষাটা আমাকে 1 নম্বরে নেওয়া। 2 নম্বর হলো যে আল্লাহ তাআলা আমরা বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত হয়ে গেছি, টাকার প্রতি, সন্তানাদির প্রতি, স্বামীর প্রতি, বিভিন্ন বিষয়ের প্রতি আমরা আসক্ত হয়ে গেছি। আল্লাহ বুঝাইতেছেন যে দেখো এগুলার প্রতি আসক্ত হয় না, আমি আল্লাহর প্রতি আসক্ত হয়ে যাও, দেখবা সব তোমার পিছনে পিছনে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আমরা সূরাতুল মাউনের তাফসীর শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।